বলা হলো যে 60 টাকা নিচ্ছে, বাট কোয়ালিটি খুবই খারাপ। তো এখানে সামনে প্রচুর খাবারের দোকান রয়েছে। আমরা এখন ফিশ বাটার ফ্রাই অর্ডার করলাম, দেখি কীরকম হয় সেটা। বেসিক্যালি মেলায় খুব একটা ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে তো মানে সোনায় সোহাগা। তো দেখা যাক কীরকম খেতে, টেস্ট করে তারপর বলছি। ফাইনালি ফিশ বাটার ফ্রাই এসে গেছে, তো খেয়ে দেখবো কীরকম হয়েছে খেতে। আমাদের সামনেই ঠিক একটা পুচকে বাচ্চা বসেছিল, আর সে শুধু ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল, ভীষণ কিউট লাগছিলো। তো জাস্ট আমি ওর ভিডিওটা ক্যাপচার করেছি। এদিকে মানে মেলার ঠিক পিছন দিকটাতে যেদিকে তোমার রাইডস ছিল, তো সেখানে প্রচুর ভিড়, প্লাস একটা পিঠের দোকানও ছিল, পিঠে পুলির দোকান, সেখানেও প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছিলাম। যত রাত বাড়ছিল মানুষের ভিড়ও বাড়ছিল। কারণটা পরে বুঝলাম যে লগ্নজিতা আসছে, তাই জন্য ওকে দেখার জন্য সব ভিড় হচ্ছে। তো আমরা এদিকটা এসে একটু কয়েকটা দোকান ছিল সেগুলো একটু দেখলাম, তারপর কাপ ডিশ সেগুলোর দোকান ছিল, সেখান থেকে কিছু কিচেনের জিনিসপত্র পারচেস করলাম। বাজে 9:15, জাস্ট বাড়ি ফিরলাম। আর মেলা থেকে আসতে সেরকম কিছু কিনিনি, ওই আর কি ঘরের টুকিটাকি জিনিসপত্র, লাইক বাটি, তারপর ট্রে, তারপর মা একটা ওই তুলসী মঞ্চ টাইপের এরকম সামথিং কিছু একটা কিনেছে। তো তারপর আমরা আস্তে আস্তে দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কারণ আজকে লগ্নজিতা লাইভ হচ্ছে। তো সেই জন্য ইচ্ছা ছিল দেখে আসার, বাট ওকে দেখার জন্য আরও অনেকক্ষণ টাইম ওয়েট করতে হতো। তো অতক্ষণ টাইম ওয়েট করা যেত না, আর আমার তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য পুরো কান মাথা পুরো ঢেকে আমি গেছিলাম। আর প্রচুর লোক মানে ছিল। তো ফাইনালি আমরা বেরিয়ে চলে এলাম, কারণ বাড়িতে এসে আবার খাবার রেডি করা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।